যারা বাবারা আমার মায়েরা রয়েছেন সকলকে একটা কথা বলে দিই আমি, আজকের যে পালাটা আপনারা শুনছেন এটা কিন্তু বানানো কোনো কথা নয়, একেবারে সত্য ঘটনা। যদি আপনারা প্রমাণ নিতে চান আমি আপনাদেরকে শেষকালে একটা ঠিকানা দেব, সেই ঠিকানায় একবার বেড়াতে গিয়ে আপনারা জীবনটাকে ধন্য করে আসবেন। আপনারা তো অনেক জায়গায় বেড়াতে গেছেন, কিন্তু আজকের লীলাটা যেটা শুনছেন এর প্রমাণের জন্য একটা জায়গা আপনাদের বলে দেবো, আপনারা গিয়ে শুধু দর্শন করে চলে আসবেন, মানব জীবন ধন্য হয়ে যাবে। শেষ পর্যন্ত শুনে যান লীলাটা। আজকে দামিনী দাম ও দমনরুচি দর্শনে দূরে গিয়েও দরপক দাপ, ওই গানটা গাইছেন। মানে বলতে চাইছে দামিনী মানে বিদ্যুৎ, দামও মানে মালা, মানে বিদ্যুতের মালা। এক জায়গায় করলে তার যে অপরূপ শোভা, সেই শোভাকে পর্যন্ত ফিকে করে দেয়, কালো করে দেয় আমার গৌরাঙ্গের গায়ের বর্ণ, অঙ্গের শোভা। এটা শুনতে পেয়ে চন্দ্রশশী দেবী প্রথমে কিছু বলে না। কীর্তন যখন একেবারে শেষ হয়ে গেল, এই দেখো না, কীর্তন শেষ হয়ে গেলে তো আপনারা উঠে গিয়ে একবারে হুড়মুড়িয়ে কীর্তনে একে প্রণাম করেন। আর আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, হরিনাম শেষ হয়ে যাবার পরে আপনারা যেন কেউ উঠে আমাকে প্রণাম করবেন না। প্রণাম যদি করেন, আমার এখানে প্রভুজি রয়েছেন, দেবদেবতা রয়েছেন, এনাদের প্রণাম করবেন, কিন্তু আমাকে প্রণাম করবেন না, এটা আমি অনুরোধ করছি আপনাদেরকে। তাই এটা করেন সবাই, সেই জন্য বললাম। তা আজকে চন্দ্রশশী দেবী ঠিক কীর্তন শেষ হওয়ার পরে কীর্তনিয়া দুটো চরণ জড়িয়ে ধরলেন। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, তুমি যে একটা গান গাইলে, আমি সারাক্ষণ ধরে তোমার গানটা শুনছিলাম, একটু মনিটরটা একটু বাড়িয়ে দাও। মাইক বাবা, মনিটরটা একটু কম, একটুখানি বাড়িয়ে দেবে। মাইক একদম ওকে, ফার্স্ট ক্লাস, শুধু মনিটরটা বাড়িয়ে দেবে। জয় নিতাই। কীর্তনিয়া চরণ জড়িয়ে ধরে চন্দ্রশশী দেবী বলছেন, বাবা ঠাকুর, তুমি যে ওই সারাক্ষণ ধরে নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর বলে অনেকগুলো কথা তুমি বলছিলে, আমি দেখছিলাম, সবাই মন দিয়ে শুনছিল। আচ্ছা, নিতাই গৌর কে? কে নিতাই গৌর? আমি তো এদেরকে চিনি না, মানে আমি এদের সম্পর্কে জানিও না। কীর্তনিয়া বলছেন, মা, নিতাই গৌরকে চেনো না? সর্বনাশ! নিতাই গৌর যে কলিযুগের ভগবান। কলিযুগে নিতাই গৌরের চরণ ধরে কেউ যদি কেঁদে কেঁদে কিছু হাত পেতে চায় না, মা, নিতাই গৌর একেবারে আপন মনে তার হাতে ঢেলে দেয়। একমাত্র নিতাই, একমাত্র গৌর, যাকে মনে মনে কিছু চাইলে নিতাই গৌর হাসি মুখে তাকে দান করেন। এবার যখনই বলেছে নিতাই গৌরকে মনে মনে চাইলে দান করেন, চন্দ্রশশী দেবী কীর্তনেকে একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলছেন, বাবা ঠাকুর, আমি তোমাকে একটা গোপন কথা বলবো বাবা। মানে আমি অনেক দিন থেকেই একটা ইচ্ছে ছিল, আমি ওই নিতাই গৌরকে একটা কিছু চাইবো। তা তুমি যখন বললে এদেরকে চাইলেই এরা সব দেয়, তা আমি যদি এদেরকে কিচ্ছু চাই, মানে একটা জিনিসই চাইবো, এরা কি আমাকে দেবে? আচ্ছা মা, আমি শুনেছি তোমার বাবা জমিদার, তোমার স্বামী জমিদার, তা যে জমিদারের মেয়ে হয়, জমিদারের স্ত্রী হয়, তার আবার ভগবানকে হাত পেতে চাইতে হয় কি? কি চাইবে তুমি? চন্দ্রশশী দেবী বলছে, বাবা, তুমি আমাকে আমার ওই জমিদারির টাকা পয়সাটাই তুমি দেখলে, কিন্তু একটা বাধা তুমি দেখলে না, আমি কিন্তু নারী জাতি, আমি একটা সাধারণ মেয়ে। আর তুমি কি জানো না বাবা, মেয়ের জীবন ধন্য হয় কখন জানো? যখন সে একটা কোলে সন্তান মানুষ করে, আর সেই সন্তান যখন গলা জড়িয়ে ধরে মা মা বলে বলে কাঁদে, তখন মায়ের আনন্দ হয়। কিন্তু স্বামী মরে গেল, জীবনে আমাকে আর মা ডাক শুনতে হলো না। তা বাবা, তোমাদের নিতাই গৌর এরা তো দুই ভাই বলছো, তা আমি শুধু একটা জিনিস বলতে চাই, এদেরকে আমি ভালোবাসবো, এদেরকে আমি সেবা দেব, এদেরকে আমি ডাকবো, কিন্তু এরা কি কোনোদিন আমাকে একবার মা বলবে? আমি শুধু এইটুকু চাই, মানে এরা যদি একবার আমাকে পিছন থেকে মা বলে, আমার জীবন ধন্য হয়ে যাবে, আর আমি কিচ্ছু চাই না। শোনো মা, শোনো, তুমি নিতাই গৌরকে তার মানে তুমি ছেলে বানাতে চাইছো, তাই তাই? ঠিক আছে, করো না। আমি তোমাকে একটা কথা বলি,
তুমি যে নিতাই গৌরকে ছেলে বানাবে এটা আমাকে যেটা বলেছো কাউকে বলো না। আর একটা কথা বলে দিই, আজকে শ্রাদ্ধ, কালকে নিয়ম ভঙ্গ, তারপরের দিন থেকে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমার সব থেকে একটা সুন্দর ঘর যেটা আছে, যে ঘরে সাধারণত ভাবে কেউ গিয়ে ঢোকে না, সেই ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে, ওমা তুলসী মালা তোমাকে নিতে হবে না, তিলক সভা তোমাকে এখন করতে হবে না, তোমাকে বাইরের লোক দেখিয়ে ভগবানকে ডাকতে হবে না, তুমি মনে মনে নিতাই গৌরের শুধু নাম করে যাও। নিতাই গৌরের নাম করতে করতে নিতাই গৌরের প্রতি যখন ভালোবাসা আসবে না মা, তখন তোমার অন্তরটা না কেঁদে উঠবে। আর যখন তোমার অন্তর কেঁদে উঠবে, তোমার চোখ থেকে দেখবে অবিরল অশ্রু ধারা গড়াচ্ছে। আর নিতাই গৌরের নাম নিতে নিতে যখন তুমি দেখবে তোমার চোখ থেকে অশ্রু বিগলিত হয়েছে, আমি তোমাকে কথা দিলাম, নিতাই গৌর তোমাকে মা বলে ডাকবেই ডাকবে। ভক্তমণ্ডলী মায়েরা, শ্রাদ্ধ মিটে যাবার পরের দিন থেকে জমিদার গিন্নিমা আর কিন্তু স্বামীর নাম ধরে কাঁদেন না। এবার কার নাম ধরে কাঁদলো? নিতাই গৌরের নাম ধরে কাঁদলো। একটা ঘরের মধ্যে চন্দ্রশশী দেবী দরজা জানালা বন্ধ করে দিয়ে রাত দিন ধরে চন্দ্রশশী দেবীর একটাই মন্ত্র, একটাই গান, নিতাই আমার গো আমার নিতাই আমার আমার নিতাই আমার নিতাই গৌর হরি বল হরি বল আমার নিতাই আমার গো আমার আরে ভক্তি ভরে ডাগলে পরে উড়াবে মনস্কার। আরে ভক্তি ভরে ডাগলি পরে উড়াবে মনস্কার। আরে ভক্তি ভরে ডাগলি পরে জুড়বে মনস্কার। নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ নিতাই রে হরি হরি প্রাণের গৌর রে ওরে নিতাই রে গৌর রে ওরে নিতাই রে নিতাই আমার প্রাণ আমার প্রাণ হরি বল হরি বল গোর আমার প্রাণ। মায়েরা, দরজা জানালা বন্ধ করে দিয়ে নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ, মানে এমন ভাবে কান্নাকাটি করে একই কথা বলে চলেছে, বাইরে থেকে যারা এসে শুনছে তারা তো আর কথাগুলো বুঝতে পারছে না, তারা শুধু কান্নাকাটির একটা ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দটা শুনতে পাচ্ছে। আর জমিদার মশাই তো মারা গেছেন, নায়েম মশাই তখন ওই দরজার বাইরে এসে ধাক্কা দিচ্ছেন। নায়েম মশাই হচ্ছে জমিদারের ডান হাত বাম হাত, মানে জমিদার মশাই
নায়েব মশাইকে দিয়ে সমস্ত কাজকর্ম করাতে। সেই নায়েব মশাই একদিন সকালবেলা এসে দেখছেন জমিদার গিন্নিমা ভেতর থেকে দরজা খিল দিয়ে আর ওই কান্নাকাটি করে যাচ্ছেন। নায়েব মশাইয়ের বাইরে থেকে দরজায় ধাক্কা দিচ্ছেন, আস্তে দরজায় ধাক্কা দিয়ে বলছেন, ও মা, মা, ও মা, মা জননী ঘরের ভেতরে আছেন? কে? আমি নায়েব মশাই এসেছি, আপনি দরজাটা খুলুন, আমি একটা কথা বলে আপনার কাছ থেকে চলে যাব, আপনি দরজা খুলুন। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা চোখের জলটা মুছে নিয়ে আর দরজাটা খুললেন। দরজাটা খুলেই হাত জোড় করে বলছেন, নায়েব মশাই, আপনি সকালবেলায় আমার দরজার সামনে এসে আমাকে কেন ধাক্কা ধাক্কি দিচ্ছেন, কেন ডাকছেন আমাকে? বলুন আপনি কি বলতে চান? ও মা, আপনাকে আমি একটা ছোট্ট কথা বলবো, আপনি কিছু মনে করবেন না। অল্প বয়সে স্বামী হারালেন, এই দুঃখ তো শুধু আপনার নয়, এটা তো আমারও দুঃখ। আপনার হাতের শাখা, স্মৃতির সিঁদুর সব হারিয়ে ফেললেন। ছোট্ট অল্প বয়স বিধবা হয়ে গেলেন। এই কষ্টটা আপনার নয়, এই দুঃখ আমাদেরও, এই দুঃখ আমাদেরও। কিন্তু মা, যে স্বামী দেবতা মারা যায়, তার জন্য কেঁদে 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 রাত দিন যদি আপনি পাগল হয়ে যান, আপনি কি ভেবে দেখেছেন হাজার হাজার বিঘে জমিদারি কে সামলাবে? আজকে স্বামী মারা গেছে, আপনি কেঁদে কেঁদে পাগল হয়ে গেলেন, জমিদারিটা রক্ষা করবে কে? মা, আপনাকে একটা কথা বলি, আপনার স্বামী মারা গিয়েছেন, এটা আর কিচ্ছু করার নেই, এটা আপনার দুঃখ, জীবনের একটা দুঃখ। কিন্তু একটা কথা আপনাকে আমি সাবধান করতে চাই, আপনি এইভাবে পাগল হয়ে আর কাঁদবেন না। আমি আপনাকে দুটো গোপন কথা বলতে চাই, আপনি কি শুনবেন? চন্দ্রশশী দেবী বলছে, বাবা, গোপন কথা মানে কি গোপন কথা? আপনার স্বামী জমিদার মশাই দুটো গোপন কাজ রেখে দিয়ে গিয়েছিলেন, আর আমার হাত ধরে বলে গিয়েছিল যে তোর মা জননী যেন জানতে না পারে। মানে আপনার কথা বলেছিলেন, আপনি যেন না জানেন। তা মা, স্বামী তো মারা গেছে, আর এই দুটো কথা গোপন আপনাকে যদি রেখে দিই তাতে তো আমাদেরই ক্ষতি হবে। দুটো কথা আপনাকে বলতে চাই, আপনি কি শুনবেন? তখন চন্দ্রশশী দেবী বলছে, বাবা, আমার স্বামীকে যতটুকু আমি জানি, আমার স্বামী কোনোদিন আমাকে গোপন করে চলেননি। আমার স্বামী আমাকে গোপন করে জীবনে কোনো কাজ সে করতে পারে না, এটা আমার বিশ্বাস। কিন্তু কি এমন গোপন কথা বলুন, আমি শুনব। তখন এইবার নায়েব মশাই বলছেন, মা, এই যে নদিয়া জেলার কৃষ্ণনগর, এটা ছাড়াও বীরভূম জেলার শিউড়ির কাছে করদা নামক একটা গ্রাম জমিদার মশাই কিনেছিলেন, এটা আপনি জানতেন? সর্বনাশ, আমার স্বামী বীরভূম জেলা? না, কই না, আমি জীবনে কোনোদিন শুনি না। হ্যাঁ, এইটাই হচ্ছে বড় গোপন কথা। উনি গোপনে গোপনে বীরভূম জেলাতে একটা গ্রাম কিনেছিলেন। আরো একটা কথা বলে দিই, ওই করদা গ্রামের মানুষগুলো এত দুষ্টু, 3 বছর হলো ওরা খাজনা দেয় না। এটাও বলেছে আপনি যেন না জানেন। এটা আপনি জানতেন? মা জননী বললেন, না, এটাও আমি জানি না। শুনুন, এইবার আমি বলি, আজকে স্বামী মারা গিয়েছে আর ওই গ্রামবাসীরা দুষ্ট, ওরা খাজনা দেয় না। তাও মা, আপনার হাতের শাঁখা স্মৃতির সিঁদুরটা আপনি হারিয়ে ফেললেন, আর আপনার এই রূপটা যদি ওই গ্রামবাসীদের মাঝখানে আপনি দেখাতে পারেন, আমার মনে হয় খাজনাটা এই মুহূর্তে আদায় করা যাবে। তাই আপনি এক কাজ করুন, আমি পালকিটা সাজাচ্ছি, আপনি পালকির ভেতরে বসুন, আমি শীঘ্রই করদা গ্রামে আপনাকে নিয়ে যাব। এই আপনাদেরকে এই কথাটাই বলছিলাম। করদা গ্রামটা কোথায় আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে অনেকেই রয়েছেন, যদি কোনোদিন তারাপীঠে বেড়াতে যান, ওখান থেকে শিউড়ি নামে একটা জায়গা আছে, এটা জানেন? ওই পাশেই শিউড়ি। শিউড়ির কাছে গিয়ে দেখবেন যে গ্রামটার কথা বলছি, সেই গ্রামটা এখনো রয়েছে, কোনো রকম বানানো ঘটনা নয়, করদা গ্রাম। সেই গ্রামটা এখনো পরিষ্কার ভাবে রয়েছে, সেই গ্রামে মানুষ এখনো বাস করে। সেই গ্রামটা ওই জমিদারের কেনা গ্রাম।
এবং ঘটনাটা কি না 3 বছর খাজনা দেয়নি। আজকে জমিদার গিন্নিমা বলছেন নায়েব মশাই আপনি পালকিটাকে সাজান, আমি আজকে যাব, আমি ওদেরকে কিছু বলবো না। গ্রামবাসীরা তো আমার সন্তানের মতো, আমি ওদেরকে কিচ্ছু বলবো না। ওদের কাছে দাঁড়িয়ে শুধু জিজ্ঞেস করবো ওরা কেন খাজনা দেয়নি, ব্যাস, আর কিছু বলবো না। এটা জেনে আমি চলে আসবো। পালকি সাজান, আমি এক্ষুনি যাব। এই বলে চন্দ্রশশী দেবী পালকির উপরে বসলেন। আর পালকি কিভাবে যায় মায়েরা? পালকি যখন যায় দেখবেন সামনে 3 জন, পিছনে 3 জন, কাঁধের উপরে চড়ে বাহুগণ যায়। যেতে 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 ছন্দে ছন্দে একটা গান বানিয়ে নেয়। তা আজকে পালকি বাহকগণ মা জননীকে পালকিতে বসিয়েছেন আর কাঁধের উপরে পালকিটা তুলেছেন আর তালে তালে ছন্দে ছন্দে গুনগুনা, জোরে চলো গুনগুনা, আরো জোরে গুনগুনা, আরো জোরে গুনগুনা, জোরে চলো গুনগুনা, গুনগুনা, গুনগুনা। এখন এই পালকিটা কাঁধে নিয়ে যখনই গুনগুনা 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 গুনগুনা, জমিদার গিন্নিমা মানে ওই বাড়ি থেকে কিছুটা বেরিয়েছে, হঠাৎ করে এই গুনগুনা গুনগুনা কথাটা যখনই শুনতে পাচ্ছে, জমিদার গিন্নিমা পালকির ভেতর থেকে মুখটা বাড়িয়ে বলছে, ও বাবা, ও পালকি বাহক বাবা, তোমরা এই গুনগুনা গুনগুনা এটা কি শব্দ গো? তখন পালকিটাকে রেখে দিয়ে যারা পালকি বইছিল তারা সামনে এসে মাকে প্রণাম করে বলছেন, ও মা, আপনি আমাদের এই সামান্য কথার ভুল ধরছেন কেন মা? আমরা তো মূর্খ সূর্খ মানুষ, আমরা তো লেখাপড়া শিখি না, আমরা আমাদের ছন্দে ছন্দে একটা গান বানিয়ে নিয়েছি। আপনি চুপ করে বসুন না, কর্দাগ্রাম আসলে আপনাকে নামিয়ে দেব। আপনি আমাদের এই কথাই কেন কান দিচ্ছেন মা? জমিদার গিন্নিমা বলছে, না 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 না, তোমাদের কথাই কান দিচ্ছি না, আমি শুধু তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমরা তো মানুষ, মানুষ কুলে জন্ম নিয়েছো যখন, এমন একটা শব্দ জিহ্বায় উচ্চারণ করবে যাতে তোমারও কল্যাণ হবে আর জগতেরও কল্যাণ হবে। তখন পালকি বাহকগণ বলছে, আচ্ছা মা, এরকম কি শব্দ হয় যে শব্দ আমি বললে আমারও কল্যাণ আর যারা শুনবে তাদেরও কল্যাণ? বলে হ্যাঁ হয়। আমি তোমাদের ওইটা বলার জন্যই বলছি, তোমরা তো গুনগুনা গুনগুনা গাইছো, তোমাদেরকে আমি ওটা বাদ দিতে বলবো না, শুধু ওই গুনগুনা গুনগুনা শব্দের আগে আমি তোমাদের একটা শব্দ বলে দিচ্ছি, ওটা শুধু সঙ্গে জুড়ে দাও, জুড়ে দিয়ে তোমরা একসঙ্গে তালে তালে ছন্দে ছন্দে কই বলো তো দেখি, গৌর গৌর গুনগুনা, হরি 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 হরি, গৌর গৌর গুনগুনা, গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গুনগুনা, গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা। বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলবো না, হরি হরি গৌর বলবো, গৌর বিনা বলবো না, গৌর বলতে আমার গৌর বিনা বলবো না, বলতে হয়তো গৌর বলবো, গৌর বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, যে নাচিতে নাচিতে তারা চলিল গমন করিল, নাচিতে করিল নাচিতি, নাচিতে নাচিতে তারা করিল গমন, এবারে নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমনে জয় জয়, নাচিতে নাচিতে তারা করিল গমন, আজ নাচিতে নাচিতে তারা করিল গমন, বীরভূম জেলায় আসে দিল আমার বীরভূমে জেলায় আসি দিল দরবার, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া
আসিয়া দাঁড়ালো বীরভূম জেলার মাঝে আসিয়া ওই না বীরভূমে জেলায় আসিয়া দাঁড়ালো বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে বীরভূম জেলার মাঝে গৌড় 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 বলে বীরভূম জেলার মাঝে গৌড় গৌড় গাইতে গাইতে বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো। ও মায়েরা, আজকে আমরা সবাই মিলে আসলাম কোথায়? দাঁড়া, আমরা চন্দ্রশশী দেবী পালকির ভেতরে করে নদিয়া জেলা থেকে কটদা গ্রামে আসছেন। আর আমরাও কিন্তু লীলাটাকে স্মরণ করছি। আমরাও জমিদার গিন্নিমার সঙ্গে চলে এলাম কোথায়? বীরভূম জেলায়। এবার বীরভূম জেলায় কারা কারা বেড়াতে গেছেন জানি না। যারা বেড়াতে যাবেন আমি সকলকে একটা কথা বলে দিই, তারাপীঠের মায়ের মন্দিরে বেড়াতে গেলে আপনারা অবশ্যই একটু পাশে খোঁজ করে নেবেন যেখানে কটদা গ্রামটা রয়েছে, সেখানে গিয়ে দরকার হলে একটু দর্শন করে আসবেন কটদা গ্রামে। আর একটা কথা আপনাদেরকে আমি বলি, বীরভূম জেলায় গেছেন মানে যেটা আমাদের ক্ষেত্রে অবশ্যই কর্তব্য, বীরভূম জেলায় যেতে গেলে একটুখানি মায়ের স্মরণ নেওয়ার দরকার। কারণ জগৎ জননী মা মহামায়া তিনি কিন্তু বীরভূম জেলার মাটিকে একটু আস্তে বাজাবে, কিবোর্ডের শব্দটা একটু আস্তে, ভাইবসটা বিশেষ করে ভলিউমটা একটু কম করবে। আজকে বীরভূম জেলার মাটিতে জগৎ জননী মা মহামায়া একটু বেশি করে কৃপা করেছেন। সেই জন্য যেহেতু বীরভূম জেলায় আমরা আসলাম, সবাই একটু হাত জোড় করে বসুন। আমরা আলাদা করে বীরভূম জেলাতে যেহেতু মনটা আনবো, তাই জন্য আমরা জগতের যিনি মা, সেই জগৎ জননী তার একটু স্মরণ আমরা একটু নিয়ে নেব সবাই মিলে, একটু হাত জোড় করে। ত্বাং স্বাহা ত্বাং স্বাধা ত্বাং হে বশটকারে শরাদিমেকা সুধাত্মক্ষরে নীতে ত্রিধা মাত্রাদিমিকা স্থিতা হার্ধমাত্রা স্থিতা নিত্যা জ্ঞানচর্যা বিশেষতঃ ত্বমেব শাতং সাবিত্রী তং দেবী জননী বরঃ তয়ৈব ধর্যাতে সর্বং তয়ৈতসৃজ্যাতে জগৎ তয়ৈতৎপল্লাতে দেবী তমাদ সন্ন্যস সর্বদা বলধ্বনি বিশিষ্ট সৃষ্টিরূপাতং স্থিতির্বাচ বালনে তথা সংগৃহীতি রূপন্তে জগৎ হাস জগন্ময়ে महावेद महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृति संच सर्वस्व गुणत्रय विभाविनी कालनत्रेर मोरात्रि महोरत्रिश्वरारुणा लज्जा पुष्टि तथा तुष्टि शांति खंडदेव च उलभर्जने शूलिनी घोरा कुटिनी चक्रिणी तथा शंखिनी चापेणी बाणे विषण्डे परिधायुधा सम्या सम्मतरा शेष शमेव गाति सुंदरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी परमेश्वरी परम देव परमेश्वरी दाय गौर हरि बोल हरि बोल हरि बोल। ভলিউম একই ভাবে ভলিউমের কন্ট্রোলিংটা মা
মাগো মা মাগো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। বাবা আজকে যখন পালকির ভেতরে করে জমিদার গিন্নিমা কর্দা গ্রামে আসলেন, একেবারে নদিয়া জেলা ছেড়ে কর্দা গ্রামে ইতিমধ্যেই প্রবেশ করে গেলেন। এবার গ্রামের ভেতরে যখন ঢুকতে যাবে, হোমা পালকি থেকে জমিদার গিন্নিমা যখন পাটা মাটিতে রাখবেন, ঠিক এমন সময় রাস্তার একেবারে ডান দিকের ধারে একটা বিরাট গর্ত দেখতে পেলেন। এত বড় গর্ত, জমিদার গিন্নিমা গর্তটা দেখে চমকে উঠলেন। কি আচ্ছা, এটা কি কর্দা গ্রাম? তাহলে এটাই যদি কর্দা গ্রাম হয়ে থাকে, তাহলে এই রাস্তার ধারে এত বড় গর্ত কিসে? নায়েব মশাই বলছেন, ওমা মাগো, এর আগে কিন্তু আমি অনেকবার এসেছি এই গ্রামে। এটা কিন্তু গর্ত ছিল না, এটা না একটা মাটির গোল ঢিবি ছিল। লোকে রাস্তা দিয়ে যখন যাতায়াত করে, যখন কারোর শরীর খারাপ হয় বা পরিশ্রান্ত হয়ে যায়, তখন ওই ঢিবির ওপরে উঠে একটা মিনিটের জন্য কেউ যদি নীরবে বসতে পারে না মা, তার একেবারে মন প্রাণ জুড়িয়ে যায়। হোমা আমি কিন্তু এটা দিয়ে যতবার যাতায়াত করেছি, আস্তে তুমি বসো, যতবার যাতায়াত করেছি ততবার কিন্তু আমি মাটির ঢিবি দেখতে পেয়েছি, গর্ত দেখছি না। কিন্তু ওমা আমার মনে হয় এই গ্রামের মানুষজন কোনো একটা ছলনা করে, কোনো একটা চক্রান্ত করে আমার মনে হয় ঢিবিটাকে খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছে। তবে মা আমরা যেহেতু কর্দা গ্রামে চলে এসেছি, আর দু চার পা এগিয়ে গেলেই আমরা গ্রামবাসীদেরকে দেখতে পাবো। আমরা সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করব কেন এই ঢিবিটা খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছে, আর তাছাড়া 3 বছর কেন খাজনা দিতে পারেননি। এই দুটো প্রশ্ন আমরা সারা গ্রামবাসীদেরকে করব। আস্তে মায়েরা, মায়েরা এদিকটা কথাগুলো মন দিয়ে শুনবেন। যখন এই গ্রামের মাটিতে প্রবেশ করলো চন্দ্রশশী দেবী, আজকে যেমন আপনারা দেখুন আপনাদের গ্রামের এই বারোয়ারি জায়গার মধ্যে কীর্তন হচ্ছে, আর আপনারা মন দিয়ে কীর্তন শুনছেন বলে নীরবে আসনে বসে আছেন। জমিদার গিন্নিমা যখন এই কর্দা গ্রামে প্রবেশ করলেন, জমিদার গিন্নিমা হাত জোর করে সকল গ্রামবাসীদেরকে ডেকে ডেকে বলছেন, ওগো গ্রামবাসীগণ, ও গ্রামবাসীগণ, এই আমি তোমাদের মা এসেছি গো মা। শোনা একটা কথা বলি, নায়েব মশাই বললেন তোমরা নাকি 3 বছর খাজনা দিতে পারোনি। সামনে সামনে বাচ্চারা, সামনে কথা কেন? সামনে বসে কথা হবে না, সামনের পরিবেশ এত হই হই করলে হবে না। সামনের পরিবেশটা ভালো থাকতে হবে। যারা কথা বলবে পিছনে চলে যাও, সামনে না, সামনে কথা না। চন্দ্রশশী দেবী একেবারে কি সুন্দর মিষ্টি করে সবাইকে বললেন যে ওগো গ্রামবাসীগণ, নায়েব মশাই বললেন তোমরা নাকি 3 বছর খাজনা দিতে পারোনি। তা ঠিক আছে, আমি তোমাদের মা, তোমরা আমার ছেলের মতন। আমি তোমাদেরকে হাত জোড় করে একটা কথা জানতে চাই, তোমরা 3 বছর কেন খাজনা দিতে পারোনি? তোমাদের কি ফসল ভালো হয়নি? যদি বলো যে ফসল ভালো হয়নি, আমি তো তোমাদের মা, আমি জানি চাষিদের চাষ নষ্ট হয়ে গেলে, কোনো চাষির যদি ফসল নষ্ট হয়ে যায়, চাষি মারা যায়। তা তোমরা তো চাষি, চাষ করে তোমরা চাষের ফসল পেয়ে তোমরা জীবিকা নির্বাহ করো, তোমরা বেচে আর সেটা খেয়ে তোমরা বেঁচে থাকো। আর চাষি যদি না ভালো হয় তোমরা কি করে খাজনা দেবে? এটা আমি জানি, আমি জানি। কিন্তু তোমরা বলো তো বাবা, 3টে বছর যে খাজনা দিতে পারোনি, তোমাদের কি ফসল ভালো হয়নি? আচ্ছা বেশ, যদি বলো যে ফসল ভালো হয়নি, তাহলে আমি খাজনা ছেড়ে দেব। বলো তোমরা কি বলতে চাও? তখন গ্রামবাসীদের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে একজন, যিনি মোড়ল সাহেব,
আগেকার দিনে জানেন তো গ্রামে একটা মোড়ল থাকতো, এই বাবারা জানেন, বয়স্ক বাবা যারা আছেন তারা জানেন, আগেকার দিনে ছিল মোড়ল মশাই, আর এখন হয়েছে গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতই হচ্ছে আমাদের মোড়ল সাহেব। তখনকার দিনে একজন মোড়ল সাহেব ছিলেন, তিনি এইবার ওই চন্দ্রশশী দেবীর কাছে এসে বললেন, মা সত্যি আপনার মতন মানুষ আমি জীবনে দেখি না। আপনি এই এতগুলো গ্রামবাসীদের মাঝখানে দাঁড়িয়ে আপনি মাথা নিচু করে হাত জোড় করে আপনি জিজ্ঞেস করছেন কেন আমরা খাজনা দিতে পারি না। শুনুন মা, একটা কথা বলি, পাশেই দাঁড়িয়ে আছে নায়েব মশাই, একবার জিজ্ঞেস করুন তো যে উনি আমাদেরকে একটা বারও প্রশ্ন করেছিলেন কিনা। উনি কিন্তু প্রশ্ন করেন, উনি আমাদেরকে সরাসরি লাঠি নিয়ে এসে মারধর শুরু করেছেন। আমরা বারবার হাত দিয়ে বাধা দিয়েছি, বারবার আমরা বলতে চেয়েছি কোনো খাজনা দিতে পারি না, উনি কোনো কথা শুনে না, উল্টে মারধর করেছেন। তা মা, আপনি একজন মহৎ মানুষ, আপনি হাত জোর করে প্রশ্ন করছেন কেন খাজনা দিতে পারি না। শুনুন মা, কেন খাজনা দিতে পারি না, আমাদের গ্রামের যে চাষিরা, আপনি যে বলছেন ফসল, আমি একটা সত্য কথা বলবো, মিথ্যে কথা বলবো না, যে 3টে বছর খাজনা দিতে পারি না, সেই 3টে বছর আমাদের গ্রামের প্রত্যেকটা চাষির ফসল যা হয় তার থেকে 3 গুণ বেশি ফসল হয়েছে। নিতাই গৌর হরিবোল। হরিবোল হরিবোল। 3 গুণ বেশি ফসল হয়েছিল, কিন্তু তবুও খাজনা দিতে পারি না। কেন জানেন? শোনেন, আমাদের গ্রামে ঢোকার আগে আপনি একটা জিনিস দেখলেন, আপনি যখন মা আমাদের গ্রামে ঢুকছিলেন, রাস্তার ধারে আপনি একটা গর্ত দেখেননি? ও মা, দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। হ্যাঁ, আমি দেখলাম তো রাস্তার ধারে একটা সুন্দর গর্ত। নায়েব মশাই বললেন ওটা নাকি মাটির ঢিবি ছিল, আর লোকে নাকি যাতায়াতের কালে ঢিবির উপরে বসে বিশ্রাম নিত, আর তোমরা নাকি মাটিটা খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছো যে। হাত জোড় করে নায়েব মশাই বললেন, মা শোনেন, নায়েব মশাই ঠিকই বলেছেন, মাটির ঢিবি ছিল, তবে একটা জিনিস নায়েব মশাই জানেন না, ওই মাটির ঢিবিটার ওপরে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। আমাদের গ্রামের পশ্চিম দিকের একটা পাড়ায় একজন গোয়ালা বাস করতেন। সেই গোয়ালার অনেকগুলো গরু ছিল। হঠাৎ করে প্রত্যেক দিন অমাবস্যার পূর্ণিমা আর একাদশী যে দিনগুলো হয়, ওই গোয়ালার গোয়াল থেকে একটা গরু দড়ি ছিঁড়ে মাঝ রাত্রিতে অন্ধকারে এসে ঢিবিটার উপরে উঠে দাঁড়ায়। আর যখনই গরুটা ঢিবিটার উপরে উঠে দাঁড়ায়, কি দেখা যায় জানো মা? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। গরুটা ঢিবির উপরে শুধু নীরব হয়ে দাঁড়িয়ে থাকে, আর তার বাঁট থেকে দুধ ঝরে ঝরে পড়ে। ঢিবিটা সম্পূর্ণ ভিজে যায়, কিছুক্ষণের মধ্যেই ঢিবি শুকনো হয়ে যায়। এটা প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা একাদশীর দিন ঘটে। মাগো, আমরা সারা গ্রামবাসীগণ এটা দেখার পরে আমরা ঠিক করে নিলাম ওই ঢিবির ভেতরে কি আছে দেখা। এই বলে আমরা রাতারাতি সারা গ্রামবাসীগণ কোদাল কুড়ুল কাটারি নিয়ে ওই ঢিবিটাকে খুঁড়লাম। খুঁড়তে খুঁড়তে কি দেখলাম জানো? যখনই মাটি খুঁড়তে খুঁড়তে মাটির তলদেশে গেলাম, দেখলাম নেতাই গৌরের মূর্তি ছিল মাটির ভিতরে। হরি 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 গৌরী মুক্তি ছিল মাটির ভেতরে, ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌর
আমার মন জুড়াইল আরে তাহা দেখে নয়নার মন জোড়াইল। হরি 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 তাহা দেখি নয়না মন জুড়াইল দেবের মধ্যে নিতাই গৌরে মূরতি রাখা ছিল। দেবের মধ্যে নিতাই গৌরে মূরতি রাখা ছিল তা দেখি নয়না মন জুড়াইল। ভক্তমণ্ডলী মায়েরা, চন্দ্র শশী দেবী কি বলছেন, ওমা মাটির তলা থেকে দেখলাম ঠিক এই ছোট্ট ছোট্ট দুটো কাঠের নিতাই গৌর। আমরা যখনই মাটির তলা থেকে নিতাই গৌরের কাঠের দুটো মূর্তি পেলাম, সঙ্গে সঙ্গে বলরাম দাস বাবাজি আমাদের গ্রামে একজন ছিলেন বৈষ্ণব, তাকে আমরা ডাকলাম। বলরাম বাবাজি ছুটে এসে নিতাই গৌরকে আকুর করে বুকে জড়িয়ে ধরলেন। বুকের মাঝখানে জড়িয়ে ধরে সেই নিতাই গৌরের চরণের দিকে যখনই তাকাতে গেলেন, দেখলেন নিতাই গৌরের পদতলে লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। এবার আমি আপনাদেরকে যেটা বলছি, আজকে যে নিতাই গৌর ওই খড্ডা গ্রামে উঠলেন, আপনাদের জীবনটা ধন্য হবে ওই নিতাই গৌরকে যদি একবার দেখে আসেন। কেন ধন্য হবে বলে দিই, এই নিতাই গৌর যাত্রার নিতাই গৌর নয়, এই কাঠের নিতাই গৌর হচ্ছে মুরারি গুপ্তের নিজের হাতের সেবিত নিতাই গৌর। মুরারি গুপ্ত কে ছিলেন? মুরারি গুপ্ত ছিলেন নিমাইয়ের বাবা হচ্ছে জগন্নাথ মিশ্র, আর জগন্নাথ মিশ্রের একেবারে প্রাণের বন্ধু ছিলেন মুরারি, মানে একাধারে হচ্ছে নিমাইয়ের সম্পর্কে কাকা। আর মুরারি গুপ্ত ছিল রামচন্দ্রের ভক্ত, কিন্তু নিতাই গৌরেরও ভক্ত ছিলেন। এবার শুনুন, নিতাই গৌরের মূর্তি যখন পেয়েছে, গ্রামবাসীগণ বলছেন, মাগো সেই নিতাই গৌরের মূর্তি যখন আমরা পেলাম, সেটাকে তো আর এমনি রেখে দিতে পারি না। তখন আমরা মূর্তিটাকে সুন্দর করে সেবা দেবার জন্য দুটো কাজ করেছিলাম। সেই দুটো কাজ কি? এক নম্বর হলো আমরা কাশী থেকে 101টা ব্রাহ্মণ ডেকে তার যাবতীয় দক্ষিণা দিয়ে আমরা নিতাই গৌরের মূর্তিটাকে প্রতিষ্ঠা করেছিলাম। আর নিতাই গৌরের মূর্তিটাকে মন্দিরে রাখার জন্য আমাদের গ্রামে যত মানুষ ছিল সবাই যে যা পেয়েছে একেবারে উজাড় করে দান করেছেন। সকলের টাকা আমরা এক জায়গায় করে আমরা গ্রামের মাঝখানে একটা বিরাট বড় মন্দির বানিয়েছি। ওমা, আমরা প্রত্যেকটা গ্রামের বাড়ির লোক না, যত ফসল আমরা পেয়েছিলাম তার বেশিরভাগ ফসলটা বিক্রি করে দিয়ে সামান্য কিছু খাবার জন্য রেখে দিয়ে সেই টাকা দিয়ে আমরা মন্দির বানিয়েছিলাম। সেই মন্দিরে নিতাই গৌরকে আমরা প্রাণ প্রতিষ্ঠা করতে গিয়ে 3 বছরের খাজনা দিতে পারি না। মা, আপনি একটুখানি সহ্য করুন, আগামী বছর কথা দিচ্ছি আপনার খাজনা দিয়ে দেব। চন্দ্র শশী দেবী বললেন, বাবা কাঁদতে হবে না, তোমরা বসো। সকল গ্রামবাসীগণ তোমরা বসো, আর তোমরা কেঁদো না, কষ্ট পেও না, আমি তো তোমাদের মা। এবার আমি তোমাদের সামনে একটা কথা দিয়ে যাচ্ছি। নিতাই গৌরের মন্দির বানাতে গিয়ে তোমরা খাজনা দিতে পারো, বাহ। কাশী থেকে ব্রাহ্মণ ডেকে তাদের দক্ষিণা দিতে গিয়ে তুমি আমার খাজনা দিতে পারো। কিন্তু বাবা একটা কথা বলি তোমাদের, তোমরা মাটি খুঁড়ে নিতাই গৌরকে পেয়েছো, এই মাকে একবার খবর দেওয়ার কথা মনে হয়? কাশী থেকে 101টা ব্রাহ্মণ ডেকে গৌরকে মন্দির বানিয়ে প্রতিষ্ঠা করেছো, আমাকে একবার খবর দেওয়ার কথা হয়? শোনো বাবা, যে নিতাই গৌরের মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করতে গিয়ে 3 বছরের খাজনা তোমরা দিতে পারো না, আজকে তোমাদের মা হয়ে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, বিগত 3 বছরের খাজনা তোমাদের আর কোনো দিন দিতে হবে না, বরং আগামী 3 বছরের খাজনাও তোমাদের আমি মুকুব করে দিলাম। হরি বল নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল।
সকল গ্রামবাসীগণ চোখের জলে মায়ের চরণ ধুয়ে দিচ্ছে। আরো 3টে বছর সুযোগ পেয়ে গেল, কিন্তু মায়েরা জমিদার গিন্নিমা কিন্তু একটা বায়না ধরলেন। জমিদার গিন্নিমা এইবার একটা বায়না ধরেছেন, ওগো গ্রামবাসীগণ, যে নিতাই গৌরের মন্দির বানাতে গিয়ে তোমরা খাজনা দিতে পারো না, তোমরা আমাকে একবার নিয়ে চলো, একবার খানি দেখাবে নিতাই গৌরের মূর্তিটা কেমন। ব্যাস, এইবার গ্রামবাসীগণ বলছেন, ওমা একটুখানি অপেক্ষা করো, এই মন্দিরের পিছনে একটা বাগান বাড়ি আছে, সেইখানে একটুখানি অপেক্ষা করো, একটু পরেই সন্ধ্যা হবে, হাজার হাজার মানুষ মন্দির ঘিরে দাঁড়াবে, আর সন্ধ্যা আরতি হবে, সেইখানে আপনাকে দাঁড় করাবো। নিতাই গৌরকে শুধু দূর থেকে একবার দেখবেন মা। নিতাই গৌরকে দেখলে কি মনে হবে জানো মা? মনে হবে যেন সাক্ষাৎ নিতাই গৌর হাত তুলে দাঁড়িয়ে রয়েছে। চলুন একটুখানি অপেক্ষা করবেন। এবার মায়েদেরকে বলি, মন্দিরের পিছন দিকে একটা বাগান বাড়ি রয়েছিল, সেই বাগান বাড়িতে চন্দ্রশশী দেবীকে বসিয়ে দিয়েছিলেন। আর ঠিক দেখতে দেখতে যখন সন্ধ্যাটা নামলো, শুরু হয়ে গেল নিতাই গৌরে আরতি কীর্তন। কিবা ভালি হে গোরা, এইটা ধরে রাখবে। আচ্ছা একটুখানি আমি বাবাদেরকে বলবো, মায়েদেরকে বলবো, আমি এখন একটু আরতির 2টো লাইন গান গাইব। আর এখানে যত আমার মায়েরা রয়েছে সকলকে আমার একটা মানে অর্ডারও বলতে পারেন। নিতাই গৌরের আরতি হচ্ছে মানে উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি, এটা কিন্তু অবশ্যই করার দরকার। উলুধ্বনি করতে পারবেন তো? উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি, নিতাই গৌরের আরতি। এইটা একটু পরে আরতি আপনাদের এখানে হবে, কিন্তু এই পালার মধ্যেও কিন্তু আরতির একটা প্রসঙ্গ এসে গেল, তাই আমি ছোট্ট করে একটুখানি আরতিটা দেখাচ্ছি। মানে নিতাই গৌরের আরতি ওই গ্রামে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা হয়, আর জমিদার গিন্নিমা আরতি দেখবেন বলে অপেক্ষা করছেন। শুরু হয়ে গেল নিতাই গৌরের আরতি কীর্তন। কিবা ভালি গোরা চাঁদের আরতি বলি, হরি হরি বলি, গোরা চাঁদের আরতি করি। গোরা চাঁদের আরতি করি। গোরা চাঁদের আরতি বলি, কিবা ভালি গোরা চাঁদের আরতি করি। কিবা ভালে গোরা চাঁদের আরতি করি। মাঝে শান্তির তানে সুমধুর ধ্বনি, বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি, বাজে কীর্তনে সুমধুর ধ্বনি। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল, কিবা শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল, বাজে শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল, কিবা শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল, বাজে শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল, আর মধুর মৃদঙ্গ বাজে,
ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে। আজ মুঝে ছড়া বেজেছিল আজ মেনে তারাই বাজে। ওই না ব্রজে যারা বেজেছিল আজ তারা মেনে বাজে। বুঝে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে। ওই ব্রজে যারা বেজেছিল ওই মদন গোপালের আরতি কালে হরি 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 বেজেছিল। ওই মদন গোপালের আরতি করে ব্রজে যারা বেজেছিল ওই মদন গোপালের আরতি করে ব্রজে যারা বেজেছিল মদন গোপালের আরতি করে আজ মেনে তারাই বাজে। ভগয়া শান্তির টানে সমধরি আজ কীর্তনে সমধুর ধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, ঠিক এইভাবে প্রত্যেকটা দিন সন্ধ্যা বেলায় ওই কর্দা গ্রামে নিতাই গৌরের মন্দিরে নিতাই গৌরের আরতি হয়। শোনেন, জমিদার গিন্নিমাকে গ্রামের একজন মা জননী গিয়ে বলছেন, ও মা চলুন, আর শুয়ে থাকলে চলবে না, চলুন আজকে নিতাই গৌরের আরতি শুরু হয়ে গেছে। সকল গ্রামবাসীগণ এসেছেন নিতাই গৌরের আরতি দেখার জন্য, আপনি চলুন একটু নিতাই গৌরকে দেখবেন। এইবার সেই বাগান বাড়ি থেকে জমিদার গিন্নিমা হেঁটে হেঁটে এসে, ও মা একেবারে মন্দিরের সামনে নয়, সবাইকে সরিয়ে দিয়ে মন্দিরের ওপরে গিয়ে নিতাই গৌরের সামনে বসে প্রথমেই প্রণাম করে নিলেন। প্রণাম করে নিয়ে নিতাই গৌরের ওই ছোট্ট ছোট্ট দুটো মূর্তি, তার সামনে নিতাই গৌরের জমিদার গিন্নিমা বসে বসে ভাবছেন, আচ্ছা এরা কি সেই নিতাই? এই যে পাশে গৌর দাঁড়িয়ে আছে, এ কি সেই গৌর? আমার স্বামী শ্রাদ্ধের দিনে কীর্তনিয়া কীর্তন গেয়েছিলেন, আর উনি আমাকে নিতাই গৌরের একটা কথা বলেছিলেন। এরা কি সেই নিতাই? এরা কি সেই গৌর? এরা যদি সেই নিতাই গৌর হয়, আমি যদি এদেরকে ছেলে বলে ভালোবাসি, কীর্তনিয়া তো বলেছিলেন এরাই আমাকে মা বলে ডাকবে। তাই আজকে জমিদার গিন্নিমা একভাবে নিতাই গৌরের তাকে তাকিয়ে রয়েছেন আর মনে মনে বলছে, এই নিতাই, এই গৌর, তোদেরকে যদি আমি সন্তান জ্ঞানে সেবা করি, ভালোবাসি, তোদেরকে আমি ডাকি, তোদেরকে আমি কোলে করে আদর করি, তোরা কি আমাকে মা বলে ডাকবি? তোরা আমার কোলে আসবি, আমার কোলে বসে তোরা আমার হাতে খাবি, তোরা আমার ছেলে হবি। এই ছেলে হবি, মা বলবি, মা বলবি বলতে বলতে চন্দ্র শশী দেবী অজ্ঞান হয়ে গেল। এইবার মায়েরা, গ্রামবাসীগণ ভাবলো মায়ের মাথাটা বোধহয় ঘুরে গেছে। সঙ্গে সঙ্গে মাথায় জলের ছিটে দিয়ে যেই জ্ঞান ফিরিয়ে দিয়েছে, এইবার জমিদার গিন্নিমা উঠে দেখছে, কি আমি নিতাই গৌরকে নিয়ে কি ভাবলাম? এরা তো ভগবান, এরা তো ঠাকুর, এরা তো ঈশ্বর, আর আমি তো একজন হতভাগিনী রমণী, যার জীবন থেকে স্বামী চলে যায়, তার জীবনে ভগবান কোনোদিন ছেলে হতে পারে? হতে পারে, কোনোদিন হতে পারে না। ঠাকুর, তুমি যেন আমার উপরে রাগ করো না। আমার অল্প বয়সে স্বামী হারিয়ে গেছে, মাথার ঠিক নেই, তোমাকে নিয়ে অনেক আজেবাজে কথা ভাবলাম, তুমি কিছু মনে করো না ঠাকুর, তুমি কিছু, ওগো আমাকে তোমরা বাগান বাড়িতে শুইয়ে দেবে, চলো সকাল হলে আমি আমার কৃষ্ণনগরে চলে যাব। আমি এইখানে আর একটা রাত্রি থাকবো না, আর আমি এখানে একটা দিনও কাটাবো না। এখানে যত বেশি থাকবো নিতাই গৌরের প্রতি আমি তত বেশি দুর্বল হয়ে যাব। এই বলে মায়েরা, কি কাল ঘটলো দেখো, কি কাণ্ডটা ঘটলো দেখো। নিতাই গৌরের আরতি শেষ করে জমিদার গিন্নিমা ঠিক কটা বাজবে তখন, বেশি হয় না, সন্ধ্যা 7টা হয়তো বাজে।
আরতি এখনো শেষ হয়নি, কিছুটা বাকি আছে। মায়ের শরীরটা খারাপ লাগছে দেখে গ্রামবাসীগণ গিয়ে ওই বাগান বাড়িতে শুইয়ে দিলেন, মাথায় একটু জল দিল, একজন বাতাস করছে, একজন পা টিপে দিচ্ছে, এদিকে আরতি হয়ে গেছে। এবার দেখতে দেখতে 7টা থেকে ঘড়িতে 8টা বাজলো, 8টা থেকে রাত্রির 9টা বেজে গেল, 9টা থেকে রাত্রির 10টা বেজে গেল, 10টা থেকে 11টা বেজে গেল, 11টা থেকে রাত্রির 12টা বেজে গেল, কিন্তু মায়ের চোখে ঘুম নেই। কেন ঘুম নেই জানেন মা? আপনাদেরই মধ্য থেকে একজন মা জননী জমিদার গিন্নিমার পা টিপে দিচ্ছে। মা, ও মা, আপনি একটুখানি ঘুমিয়ে পড়ুন না মা। যখন পা টিপে টিপেও মা জননী ঘুমাচ্ছেন না, তখন ওই গ্রামবাসীগণ করেছে কি, মায়ের মাথার কাছে গিয়ে মাথাটায় হাত দিয়ে হাত বুলিয়ে বুলিয়ে বলছেন, ও মা, এই নিতাই গৌরের আরতি তো আপনিও দেখেছেন আর গ্রামের সবাই দেখেছে, কিন্তু কারোর তো মন এইভাবে পাগলের মতো ব্যাকুল হয়ে কাঁদে না মা। তুমি এত ছটফট করছো কেন? একবার এদিক একবার ওদিক, পাগলের মতো ব্যাকুল হয়ে শুধু কাঁদছো, ছটফট করছো। একটু ঘুমাও না মা, একটু ঘুমাও না। এই তো আমি তোমার পা টিপে দিচ্ছি, এই তো আমি তোমার। চুপ চুপ, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা, বেরিয়ে যা, ঘরের ভেতর থেকে বেরিয়ে যা, জানালাটা বন্ধ করে দে, দরজাটা বন্ধ করে দে, ঘরের প্রদীপটা নিভিয়ে দে, দেখি আমার ঘুমটা আসে কিনা। তুই তখন থেকে ভাবছিস আমি ঘুমিয়ে পড়লে তোর শান্তি, কিন্তু রে আমিও যে হাজার চেষ্টা করছি ঘুমানো, কিন্তু আমার চোখে যে ঘুম আসে না। সন্ধ্যা থেকে বারবার চোখের পাতা এক করি, কিন্তু ঘুমাতে পারি না। যতবার ঘুমাতে যায় ততবার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুমাতে পারি না, আমি ঘুমাতে পারি না। চোখের পাতা দুটো এক করলেই আমার চোখের সামনে সেই নিতাই গৌর এসে আমার কাছে দাঁড়ায়। ওরে, ঘরের প্রদীপ নিভিয়ে দে, ঘর অন্ধকার করে দে, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, দেখি আমি একটু ঘুমাই, আমি একটু ঘুমাই, বেরিয়ে যা। মায়েরা পদদাসীকে ঘরের বাইরে বার করে দিলেন, দরজাটা বন্ধ করে দিলেন, জানালাটা বন্ধ করে দিলেন, প্রদীপটা জ্বলছিল নিভিয়ে দিলেন, ঘরটা অন্ধকার। আর অন্ধকার ঘরে না ঘুমটা একটু এসে যায়, তার কারণ চোখের পাতাটা ঠান্ডা হয়ে যায়। এবার রাত্রির 12টা থেকে যখন 1টা গড়িয়েছে না মা, তখন কিন্তু জমিদার গিন্নিমা একটুখানি ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়ল, হঠাৎ করে দেখলো মা যে ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন, ঘরের উত্তর পূর্ব কোণে, উত্তর পূর্ব কোণে 100টা সূর্য এক জায়গায় করলে তার যে তীব্র আলো, সেটা যেন মায়ের চোখের উপরে পড়ছে। মা জননী মনে মনে চিন্তা করলো, এ কি, আমার ঘরের প্রদীপ তো নেভানো ছিল, ঘর তো অন্ধকার ছিল, কে প্রদীপ জ্বাললো, কে আমার ঘরের প্রদীপ জ্বাললো, কে আমার ঘরে আলো জ্বেলে দিল? জমিদার গিন্নিমা ঘুমের করে, স্বপ্নের করে, যেই না একটু জোর করে আলোর দিকে তাকাতে গেছে, অমনি দেখে কি 100টা সূর্যের মতো একটা তীব্র আলোর ভেতরে মাঝখানটাতে দেখা যাচ্ছে মন্দিরে ছোট্ট ছোট্ট দুটো নিতাই গৌর। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা বলে উঠল, কি ঠাকুর, ঠাকুর, তোমরা যে ভগবান, তোমরা আমার শয়ন কক্ষে কেন এসে দাঁড়িয়েছ? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমরা ঈশ্বর, তোমরা ভগবান, তোমরা দেবতা। সঙ্গে সঙ্গে সেই নিতাই গৌর দুজন আলোর ভেতর থেকে হামাগুড়ি দিতে 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 এসে মায়ের কাছে এসে বলল, মা, ও মা, কালকে তুমি মন্দিরে গিয়ে যখনই তুমি আরতি দেখতে দেখতে আমাদের দুধ ভাইয়ের চোখের মধ্যে চোখ দিয়েছিলে, আর মনে মনে তুমি আমাদেরকে ছেলে বলেছিলে, মা, তুমি কি ভেবেছিলে আমাদেরকে ছেলে বলতে বলতে তোমার চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে? ও মা, কালকে তুমি আরতি করতে করতে যখনই তুমি আমাদেরকে কাঁদতে কাঁদতে সন্তান বলে ভাবলে, আমরা দুই ভাই তখন থেকেই তোমার সন্তান হয়ে গেছি। ও মা, আমাদেরকে তুমি একটু সন্তান বলে কোলে টেনে নাও না মা, একটুখানি কোলে টেনে নাও না,
একটুখানি কথা দাও না, কোলে বসে আমাদেরকে ছেলে বলে খেতে দেবে, আদর করবে, ভালোবাসা দেবে। না, স্বপ্নের ঘরে দেখলেন নিতাই গৌর হামাগুড়ি দিতে দিতে এসে মা দেখলো নিতাই একটা শাড়ির আঁচলকে ধরেছে আর গৌর একটা শাড়ির আঁচল ধরেছে। নিতাই গৌর দুটো শাড়ির আঁচল ধরে টানাটানি করছে, আর নিতাই আর গৌর একসঙ্গে বলে উঠলো, মা যতক্ষণে তুমি আমাদেরকে রান্না করে খাওয়াবে হ্যাঁ না বলছো, ততক্ষণে আমরা এই দুই ভাই তোমার শাড়ির আঁচল ছাড়বো না। মা বলো খাওয়াবে না, বলো খাওয়াবে না, বলো খাওয়াবে না। টানিতে টানিতে আঁচল, টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হইল, হরিবল যে হইল, তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল, নিদ্রা ভঙ্গ হইল। নিতাই ওরে গৌরী রে, নিদা হরিবল গৌরী রে। স্বপ্নের ঘরে আস্তে আস্তে আস্তে, বাবা আবেগটাকে দেখুন, আবেগটা দেখুন। স্বপ্নের ঘরে চন্দ্র শশী দেখলো নিতাই পিছন দিক দিয়ে মায়ের শাড়ির একটা কোণ ধরে টানাটানি করছে, আর গৌর একটা কোণ ধরে টানছে। দু ভাই এত টানাটানি করছে, স্বপ্নের মধ্যে দেখলো টানতে টানতে দুটো আঁচলের কোণ ছিঁড়ে গেল, আর যেই ছিঁড়ে গেল অমনি মায়ের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যেতেই মা ভাবছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আমিও তো তাই ভাবছিলাম যে আমার মতন একটা হতভাগিনী রমণী